হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, তো সকলেই কেমন আছো? আশা করছি খুবই ভালো আছো। তোমরা সকলেই জানো যে আমরা ডব্লিউপি কনস্টেবলের জন্য এখানে প্র্যাকটিস সেশন চালাচ্ছি। আজকে আমাদের টাইম অ্যান্ড ওয়ার্কের 2 নম্বর ক্লাস হতে চলেছে। তো কালকে আমি তোমাদেরকে 10-12টার মতো ক্লাস অঙ্ক করিয়েছিলাম। তো খুবই ভালো আমাদের রিভিশন চলছে। আশা করছি তোমরা যদি জুড়েছো আমাদের সাথে তাহলে বুঝতে পারছো যে কীরকম আমাদের রিভিশন ক্লাস চলছে। আর এখানে আমি আগেও বলেছি এবং এখনও বলছি যে যতগুলো কোয়েশ্চেন আমরা এখানে করি প্রত্যেকটি কোয়েশ্চেন কোনো না কোনো এক্সামে এসেছে, অর্থাৎ প্রিভিয়াস ইয়ার এক্সামের যে কোয়েশ্চেনগুলো হয় সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা এখানে করতে চলেছি। ঠিক আছে, তো এই দেখো আজকে তোমাদের একটি যেটা গতকাল আমাদের ক্লাসের হোমওয়ার্ক দেওয়া ছিল সেই অঙ্কটি তোমরা হয়তো অনেকেই করতে পেরেছো, আবার কিছু জন আছে যারা পারোনি। তো দেখে নাও কিভাবে করতে হয়। ঠিক আছে, প্রশ্নটি কি বলা রয়েছে না, প্রশ্নে বলা রয়েছে এ এবং বি একসাথে 10 দিনে, বি ও সি একসাথে 12 দিনে এবং সি ও এ একসাথে 15 দিনে একটি কাজ শেষ করতে পারে। তাহলে এ একা কাজটি কত দিনে করবে? আর প্রশ্নটি তোমরা দেখতে পাচ্ছ আরআরবি আরপিএফ কনস্টেবল 2019-এ এসেছিল। তো এটি কিভাবে করা যায় না, দেখো এ প্লাস বি বলছে একসাথে কত দিনে করে না, এ প্লাস বি একসাথে করছে 10 দিনে। ঠিক আছে, আর বি প্লাস সি কত দিনে করেছে? বি প্লাস সি একসাথে করছে 12 দিনে, তাই তো? আর সি এবং এ 15 দিনে করছে। সি প্লাস এ কত দিনে করছে? 15 দিন। ঠিক, তাহলে বলছে এ একা ওই কাজ কত দিনে করতে পারবে। তো প্রথমে আমাদের এই তিনটার এলসিএম নিতে হয়, তাই তো? তো এই তিনটার লসাগু আমাদের কত হবে না, এই তিনটার লসাগু হবে আমাদের 60। ঠিক আছে, 6 10 হয় 60, 5 12 হয় 60, 4 15 হয় 60। ক্লিয়ার? এরপর আমাদের এ বি সি এর ইন্ডিভিজুয়ালি ওদের সেপারেট যে এফিসিয়েন্সিটা সেটা আমাদের বার করতে হবে। ঠিক আছে, এখান থেকে আমাদের এ প্লাস বি এর এফিসিয়েন্সি বার হয়েছে, এখান থেকে বি প্লাস সি এর বার হয়েছে, এখান থেকে সি প্লাস এ এর বার হয়েছে। কিন্তু এ বি সি এর কিভাবে বার করব না, এ বি সি এর বার করতে গেলে আগে দেখো এখানে কতগুলা এ আছে। এইগুলোর মধ্যে দেখো একটা এবং একটা, দুটো এ আছে, তাই তো? তাহলে আমরা এখানে লিখব 2a প্লাস বি কতগুলো আছে? একটা বি দুটো বি, তাই তো? তাহলে 2b প্লাস সি কতগুলো আছে? একটা সি এবং এখানে একটা সি, তাহলে 2c সমান কত হবে না, এই তিনটারে যখন আমরা যোগ করি তখন এই এফিসিয়েন্সি গুলো আমাদের যোগ করতে হয়। তাহলে 6 এর 4 10 আর 5 এ 15। ঠিক আছে, এরপর এখান থেকে কত দেখো কমন যাবে, এটাতেও 2 আছে, এটাতেও 2, এটাতেও 2, তাহলে এখান থেকে আমাদের 2 কমন যাবে। তাহলে 2 যদি আমাদের এখান থেকে কমন চলে যায় তাহলে ভিতরে কি কি থাকবে? a প্লাস বি প্লাস সি সমান এদিকে 15। ক্লিয়ার? এরপর দেখো আমাদের এ বি সি তাহলে আমরা কত পেলাম? এখান থেকে a প্লাস বি প্লাস সি এখানে 15, আর এই যে দুইটা গুণ আকারে আছে সেটা অপারে গেলে ভাগ আকারে হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে এ বি সি এর আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এরপর আমাদেরকে এ এর কাজ বার করতে হবে যে এ একা কাজটি কত দিনে করছে। তাহলে এ এর এফিসিয়েন্সিটাকে আমাদের বার করতে হয়, তাই না? তাহলে এ এর এফিসিয়েন্সি বার করতে গেলে আমাদের কিভাবে করতে হবে না, এখানে দেখো a প্লাস বি প্লাস সি আছে 15/2, এখানে বি এবং সি এর এফিসিয়েন্সি আমরা কোথায় পাবো? এখান থেকে পাবো, দেখো বি প্লাস সি 5। তাহলে বি প্লাস সি 5 যদি আমরা এখানে রাখি তাহলে a এর মানটা আমরা পেয়ে যাব, তাই তো? তাহলে কি হবে, এখান থেকে a থাকবে, বি প্লাস সি এর মান কত? 5 সমান 15/2। এদিকে যোগ আকারে আছে, সমানের অপারে গেলে বিয়োগ আকারে হয়, তাই না? এখানে করে দেখাচ্ছি। তাহলে a সমান কত হয়ে যাবে না 15/2 মাইনাস 5। ঠিক আছে, তাহলে এখান থেকে a এর ভ্যালু কত হবে না, এখান থেকে 2 লসাগু চলে গেল, এখান থেকে 15 মাইনাস 10, a সমান তাহলে আমরা কত পেলাম? 5/2। ঠিক আছে, a এর আমরা এফিসিয়েন্সিটা পেয়ে গেলাম 5/2। এরপর আমাদেরকে a এর পুরো কাজটা কত দিনে সে করছে সেটা বার করতে হবে। তো কিভাবে বার করব না, টাইম সমান কি হয়, টাইম সমান কি বটে? টোটাল ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, এটাই তো রুলস।
তাই তো? তাহলে টোটাল ওয়ার্ক আমাদের কত আছে 60, তাহলে এখানে আমরা লিখব 60 বাই এফিসিয়েন্সি, কার এফিসিয়েন্সি না এ করছে কাজটি, তাহলে এর এফিসিয়েন্সি কত আছে 5/2, তাই তো? তাহলে এখান থেকে এই যে 2টা আছে সেটা উপরে চলে যাবে, তাহলে কি হবে এখান থেকে 60/5 গুণিত 2, ঠিক? তাহলে 5 দিয়ে চলে যাবে 60 কে, 5 12 হয় 60, তাহলে 12 দুগুণে 24, অতএব 24 দিনে এ একা ওই কাজটি পুরা করবে। ক্লিয়ার? বুঝতে পেরেছো? এই ছিল তোমাদের হোমওয়ার্কের প্রশ্ন। তো অপশন বি হবে এটার রাইট অ্যান্সার। ঠিক আছে, চলো এরপর আমরা চলে যাই আমাদের পরের প্রশ্নে। তো দেখো এখানে পরের প্রশ্নটি কি বলা রয়েছে, সুভাষ 10 ঘন্টায় 50টি পাতা লিখতে পারে, সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300টি পাতা লিখতে পারে, তাহলে প্রকাশ একা 30টি পাতা কত সময়ে লিখবে? কি বলা রয়েছে, সুভাষের দেখো দেওয়া আছে যে সুভাষ 10 ঘন্টায় 50টি পাতা লিখতে পারে, তাহলে এখান থেকে আমরা সুভাষের এফিসিয়েন্সিটা পেয়ে যাব, তাই তো? তাহলে সুভাষ কি বলছে যে 10 ঘন্টায় সুভাষ 10 ঘন্টায় 50টি পাতা লিখে, তাহলে 1 ঘন্টায় সুভাষ কতগুলি পাতা লিখবে 50/10 সমান 5টি পাতা, ঠিক? 5টি পাতা লিখবে 1 ঘন্টায়, ঠিক? 1 ঘন্টায় 5টি পাতা লিখে কে সুভাষ, ঠিক? এরপর দেখো কি বলা রয়েছে পরের প্রশ্নটা, না এখানে বলা রয়েছে সুভাষ এবং প্রকাশ 40 ঘন্টায় 300টি পাতা লিখে। তো আমরা জানি না যে প্রকাশের এফিসিয়েন্সি কত, কিন্তু আমরা সুভাষের তো এফিসিয়েন্সি পেয়ে গেছি না যে এক ঘন্টায় সে 5টি পাতা লিখছে, তাহলে 40 ঘন্টায় সুভাষ কতগুলি পাতা লিখবে? তো 40 ঘন্টায় সুভাষ পাতা লিখে কতগুলি 40 গুণিত 5 সমান 200টি, ঠিক? তাহলে সুভাষ আমাদের প্রশ্নে কি দেওয়া আছে যে 10 ঘন্টায় সুভাষ 50টি পাতা লিখে, তাহলে সুভাষ 1 ঘন্টায় কটি পাতা লিখে না, যখন আমরা 50 কে 10 দিয়ে ভাগ করব তখন পেয়ে যাব, তাহলে 1 ঘন্টায় সুভাষ 5টি পাতা লিখছে। এরপর বলা রয়েছে সুভাষ এবং প্রকাশ একসাথে তারা যখন 40 ঘন্টা লিখছে তখন তারা 300টি পাতা লিখছে। তো আমরা জানি না যে প্রকাশ কতগুলি পাতা লিখতে পারে, কিন্তু আমরা সুভাষের এফিসিয়েন্সি পেয়েছি। তো সুভাষ যদি 1 ঘন্টায় 5টি পাতা লিখে, তাহলে সুভাষ 40 ঘন্টায় কতগুলি পাতা লিখবে 200টি পাতা। ক্লিয়ার? তাহলে টোটাল পাতা তারা দুজনে মিলে কত লিখেছে 300টি, ঠিক? সুভাষ প্লাস প্রকাশ একসাথে তারা কতগুলি পাতা লিখেছে 300টি, কিন্তু সেই 40 ঘন্টায় সুভাষ একা লিখেছে 200টি পাতা, ঠিক? তাহলে এখান থেকে 200 যদি আমরা মাইনাস করে দিই তাহলে আমরা প্রকাশেরটা পেয়ে যাব। ক্লিয়ার? তাহলে প্রকাশ কতগুলি পাতা লিখছে 40 ঘন্টায় না 100টি, 100টি প্রকাশ 40 ঘন্টায় পাতা লিখছে। এরপর প্রশ্নে কি বলা রয়েছে যে তাহলে প্রকাশ 30টি পাতা কত সময়ে লিখবে? তো আমরা জানি যে তারা 40 ঘন্টায় যদি 100টি পাতা লিখে, অর্থাৎ প্রকাশ 40 ঘন্টায় 100টি পাতা লিখে, ঠিক আছে? তাহলে 1 ঘন্টায় কটি লিখবে? 1 ঘন্টায় লিখবে 100/40, ঠিক? 1 ঘন্টায় তাহলে এতগুলি পাতা লিখেছে। এরপর কি বলছে সে যে 30টি পাতা সে কত সময়ে লিখবে? 30টি পাতা কত সময়ে লিখবে? তাহলে এখান থেকে 40/100 * 30, এখান থেকে আমরা পেয়ে যাব প্রকাশের পাতা লেখাটা। তাহলে এই শূন্য কেটে গেল এবং এই শূন্য কেটে গেল, তাহলে 4 × 3 হয় 12। অতএব 12টি পাতা সে লিখতে পারে, সরি 12 ঘন্টায় সে 30টি পাতা লিখতে পারে, ঠিক আছে? এখান থেকে বুঝে গেল জিনিসটা? ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে।
বলা রয়েছে দেখো না, এখানে বলা রয়েছে জানকী ও মানসী আলাদাভাবে কাজ করলে যথাক্রমে 45 ও 72 দিনে একটি দেয়াল রং করতে পারে। তারা একসঙ্গে কাজ শুরু করলে কাজ শেষ হওয়ার 33 দিন আগে জানকী কাজ ছেড়ে দেয়, তাহলে কাজটি কত দিনে শেষ হবে বা কতদিন তার কাজটি শেষ করতে লেগেছে। তো এখানে কি দেওয়া আছে, জানকী এবং মানসী, ঠিক জানকীকে আমরা জে লিখছি এবং মানসীকে এম। ওকে, জানকী বলছে কত দিনে করছে না 45 দিনে শেষ করতে পারে রংটি, দেয়ালটি রং করে, ঠিক আছে। এরপর মানসী বলছে 72 দিনে করে। যখন তারা একা একা করে তখন জানকী করে 45 দিনে এবং মানসী 72 দিনে। তাহলে এদের টোটাল ওয়ার্ক কত হবে, এই দুটার লসাগু, তাই তো 360, ঠিক আছে। এরপর কত দিয়ে যাবে, 8 দিয়ে যাবে, তাই না। এরপর 72, তাহলে এখানে 5 দিয়ে যাবে। অতএব জানকীর এফিসিয়েন্সি হচ্ছে 8 এবং মানসীর এফিসিয়েন্সি হচ্ছে 5, ঠিক আছে। এরপর বলছে তারা একসঙ্গে কাজ শুরু করলে কাজ শেষ হওয়ার 33 দিন আগে জানকী কাজ ছেড়ে দেয়। প্রশ্নতে এটা বলা হয়েছে। তো জানকী যদি 33 দিন আগে ছেড়ে দিচ্ছে কাজ, তাহলে জানকী 33 দিনে টোটাল কত ভাগ কাজ করতে পারতো। জানকী 33 দিনে কত ভাগ কাজ করতে পারতো, 8 ইনটু 33, কত কাজ হবে এখান থেকে, 3 8 24 আর 4 হাত থাকে 2, 3 8 24 আর 2 26। অতএব এই যে কাজটা, এই কাজটা জানকী যদি আরো 33 দিন থাকে তাহলে সে এই কাজটা করবে, ঠিক আছে। তো যদি আমরা জানকীকে আরো 33 দিন রাখি তাহলে এই কাজটা এখানে আমাদের অ্যাড করতে হবে, ঠিক আছে। তাহলে কত হবে এখান থেকে না 360 প্লাস 264, কত হয়ে যাবে এখান থেকে 4 12 2 এখান থেকে 1 3 2 5 আর 1 6। অতএব এখন আমাদের টোটাল কাজ কত হয়ে যাচ্ছে, যদি জানকী 33 দিন আগে কাজটি না ছাড়ে তাহলে টোটাল কাজ কত হয়ে যাচ্ছে 624। এরপর এই 624 কাজ জানকীর 33 দিনের কাজ হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে জানকী যদি 33 দিন আরো থাকে তাহলে 264 কাজ আরো অ্যাড করতে হবে, তাহলে এখন টোটাল ওয়ার্ক হয়ে যাচ্ছে আমাদের 624। এরপর এই 624 কাজটা কিন্তু দুজনে মিলে পুরো করছে, তাহলে কত দিনে করছে তারা, তাদের এফিসিয়েন্সি কত হচ্ছে, জানকী প্লাস মানসীর এফিসিয়েন্সি হচ্ছে 8 প্লাস 5, কত হয়ে যাবে এখান থেকে 13, ঠিক আছে। একদিনে যদি তারা 13 ভাগ কাজ করে তাহলে 624 ভাগ কাজ কত দিনে করবে। তো এখান থেকে আমরা বার করতে পারি 624 বাই 13, ঠিক আছে। 4 13 হয় 52, এখান থেকে 104, এখান থেকে 8 13 104, ঠিক আছে। অতএব তারা একসাথে কাজটি কত দিনে পুরো করবে, এভাবে যদি কাজ করে তো 48 দিন তাদের সময় লেগে যাবে। কতদিন, 48 ডেজ, ঠিক আছে। তাহলে অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যানসার। ওকে, চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। এখানে দেখো কি বলা রয়েছে, এ এবং বি একত্রিত একটি কাজ 8 দিনে শেষ করে। এ একা কাজটি 16 দিনে শেষ করতে পারে। যদি বি তার কার্যক্ষমতার 50% দিয়ে কাজটি করে তবে দুজনে মিলে কাজটি শেষ করতে কত সময় নেবে, ঠিক আছে। এ এবং বি একসাথে কত সময় করছে না, এ প্লাস বি একসাথে করছে তারা 8 দিনে, ঠিক আছে। এবং এ যখন একা করছে সেই কাজটি তখন তারা 16 দিনে সে পুরো করছে। তাহলে এদের এফিশিয়েন্সি এদের টোটাল ওয়ার্ক কত হবে না, এই দুটো লসাগু, এই দুটো লসাগু হচ্ছে 16। তাহলে এখান থেকে এফিশিয়েন্সি হয়ে যাবে 2, এখান থেকে 1। অতএব এ এর এফিশিয়েন্সি হচ্ছে 1 এবং a প্লাস b এর হচ্ছে 2, তাহলে b এরও হয়ে যাবে 1, তাই তো। তবে তো a প্লাস b সমান 2 হবে। ওকে, এরপর কি বলেছে, যদি b তার কার্যক্ষমতার 50% দিয়ে কাজ করে, অর্থাৎ b এর কার্যক্ষমতা হচ্ছে 1, যখন সে 50% দিয়ে কাজ করবে তখন সে হাফ, তার কার্যক্ষমতা কত হয়ে যাবে, হাফ হয়ে যাবে। এরপর কি বলছে, তাহলে তারা দুজনে মিলে কাজটি কত সময়ে শেষ করবে না, এ তো করছে পুরা তার এফিশিয়েন্সি দিয়ে, কিন্তু বি কত করছে না তার হাফ এফিশিয়েন্সি দিয়ে কাজ করছে।
তাহলে এখান থেকে টোটাল তাদের এফিসিয়েন্সি a প্লাস b এর কত এসে যাবে না a প্লাস b এর এফিসিয়েন্সি এখানে এসে যাবে আমাদের 2 প্লাস 1 সমান 3/2। ঠিক আছে, তাহলে তাদের টোটাল এফিসিয়েন্সি হয়ে গেল 3/2। এরপর টোটাল ওয়ার্ক দিয়ে যখন আমরা এফিসিয়েন্সিকে ভাগ দেব তখন টাইম পাবো। ঠিক, তাহলে কত দিনে তারা পুরো করছে না 16/3/2। এরপর যখন দুইটা উপরে চলে যাবে এখান থেকে 16/3 গুণিত 2, তাহলে কত হবে এখান থেকে 32/3। এখানে এই অ্যানসার বার হয়ে গেছে। তো ঠিক আছে, এইভাবে হয়ে গেল প্রশ্নটি। চলো এরপর চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে দেখো, পি এবং কিউ দুজনে মিলে একটি কাজ 18 দিনে শেষ করতে পারে, কিউ একা কাজটি 36 দিনে শেষ করতে পারে। কিউ কাজটি শুরু করার 6 দিন পর চলে যায়, অবশিষ্ট কাজ পি একা কত দিনে করবে? পি এবং কিউ কত দিনে করছে একসাথে না পি প্লাস কিউ একসাথে তারা করছে 18 দিনে। এরপর কিউ একা করছে 36 দিনে। তাহলে এখান থেকে টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে 36। 18 দুগুণে হয় 36, 36 একে 36। তাহলে কিউ এর এফিসিয়েন্সি 1 আর পি এর এফিসিয়েন্সি 1 এই হবে, কারণ এর আগের প্রশ্নটাতে যেমন ছিল ঠিক সেরকমই আছে। এরপর কি বলা রয়েছে, কিউ কাজটি শুরু করার 6 দিন পর চলে যাচ্ছে, তাহলে কিউ এর এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং তিনি 6 দিন যখন কাজ করছে তাহলে সে টোটাল কত কাজ করে দিচ্ছে না 6 ভাগ সে কাজ করে দিচ্ছে, তারপর সে চলে যাচ্ছে। তাহলে এখন অবশিষ্ট কাজ কত বেঁচে আছে না 36 থেকে 6 ভাগ যদি হয়ে যায় তাহলে 30 ভাগ কাজ বেঁচে আছে। এটা কে করবে না পি করবে, কেননা কিউ তো 6 দিন করার পর চলে গেছে। তাহলে পি বলছে কত দিনে শেষ কাজ পুরা করবে না পি এর এফিসিয়েন্সি হচ্ছে 1 এবং কাজ করতে হবে তাকে 30 ভাগ কাজ, অতএব পি 30 দিনে বাকি কাজটি পুরা করবে। ঠিক আছে, অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যানসার। ওকে, চলো নেক্সট প্রশ্নে চলে যাই। দেখো নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে, এম এন এবং ও একটি কাজ যথাক্রমে 22, 24 এবং 16 দিনে শেষ করতে পারে। যদি তারা একদিন করে ক্রমান্বয়ে কাজটি করে, এম কাজটি শুরু করে, পরের দিন এন এবং তারপরের দিন ও কাজ করে এবং 4 নম্বর দিন আবার এম কাজ শুরু করে, তাহলে এরকম পদ্ধতিতে কাজটি মোট কতদিন সময় লাগবে শেষ হতে? অতএব অল্টারনেট দিনে তারা কাজ করছে। ঠিক আছে, একদিন এম, একদিন এন এবং একদিন ও। তো এইভাবে তারা কাজ করলে বলছি কাজটি কত দিনে শেষ হবে। তো এম একা কত দিনে করতে পারে 22 দিনে, এন কত দিনে করছে 24 দিনে এবং ও কত দিনে করতে পারে 16 দিনে। ঠিক আছে, তাহলে এদের টোটাল ওয়ার্ক কত হয়ে যাবে? তাহলে এই তিনটার লসাগু করতে হবে এবং এই তিনটার লসাগু কত হবে 22, 24 এবং 16। এখান থেকে হয়ে যাবে 528। ঠিক আছে, 528 হয়ে যাবে। তাহলে এম এর এফিসিয়েন্সি হয়ে যাবে 24, এর হয়ে যাবে 22 এবং ও এর এফিসিয়েন্সি কত হবে না ও এর এফিসিয়েন্সি হয়ে যাবে এখান থেকে 33। ঠিক আছে, তাহলে এদের আমরা এফিসিয়েন্সি পেয়ে গেলাম। এরপর কি বলা রয়েছে না এম কাজটি প্রথমে শুরু করেছে, এখানে তোমরা লেখো ডে। ঠিক আছে, আর এখানে লেখো ওয়ার্ক। ক্লিয়ার? তাহলে প্রথম দিন কে করেছে এম করেছে, 1 নম্বর দিনে এম করেছে। সে কত ভাগ কাজ করেছে এম না একদিনে সে 24 ভাগ কাজ করে। ঠিক আছে, পরের দিন কে করছে না এন করেছে, এন কত ভাগ কাজ করছে একদিনে 22 ভাগ কাজ করেছে এবং তারপরের দিন কে করছে ও, ও কত ভাগ কাজ করছে একদিনে 33 ভাগ। তাহলে এখান থেকে টোটাল দিন আসছে 3 দিন এবং টোটাল কাজ কত হচ্ছে এখান থেকে 4 আর 3 7 আর 2 9, এখান থেকে 2 এর 2 4 আর 3 7। অতএব 3 দিনে তারা 79 ভাগ কাজ কমপ্লিট করে দিচ্ছে। তাহলে 79 এর সাথে কত গুণ করলে 528 এর কাছাকাছি আমরা যেতে পারবো? ঠিক আছে, কত দিয়ে দেখি এখানে 6 দিয়ে যদি করা হয় 6 9 54,
হাতে থাকে 5, 6 7 42, 42 আর 5 47, তাই তো? তাহলে এখান থেকে 18 দিনে টোটাল কাজ হয়ে যাচ্ছে কত ভাগ? 474 ভাগ 18 দিনে কাজ কমপ্লিট হয়ে যাচ্ছে। এরপর 19 নম্বর দিনে কি আসছে? আবার এম আসছে। এম এর কত কাজ হচ্ছে? 24। ঠিক আছে, তাহলে কত হয়ে গেল এখান থেকে? এখান থেকে 19 দিন হয়ে গেল। এখান থেকে 4 আর 4 8, 7 আর 2 9, 498। 20 নম্বর দিনে আবার কি আসছে? এন আসছে। এন কত ভাগ কাজ করছে? 22 ভাগ। তাহলে 20 দিনে কত ভাগ কাজ হয়ে যাচ্ছে? 8 আর 2 10 0, হাতে থাকে 1, 9 আর 2 11 আর 1 12, 2 5 আর 4 আর 1 5, 520 ভাগ কাজ হয়ে যাচ্ছে 20 দিনে। এরপর ও আসবে কাজ করতে। ও একদিনে করছে 33 ভাগ কাজ, কিন্তু কাজ কত বেঁচে আছে? 528 থেকে যদি 520 কে আমরা বিয়োগ দিই তাহলে 8 ভাগ কাজ বেঁচে থাকছে। এই 8 ভাগ কাজটা কে করবে? ও এসে, কিন্তু ও একদিনে 33 ভাগ কাজ করে। তাহলে তো এই প্রশ্নটির রাইট অ্যান্সার হয়ে যাবে 20 দিন। চলো এরপর আমরা চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে দেখো, অজয় একটি কাজ 20 দিনে এবং বিজয় সেই কাজ 22 দিনে শেষ করতে পারে। তারা দুজনে কাজটি একদিন পর পর দিনে করতে শুরু করে। যদি কাজটি বিজয় শুরু করে থাকে তাহলে মোট কাজ কত দিনে শেষ হবে? অজয় কত দিনে একা করছে? 20 দিনে। এবং বিজয় কত দিনে করছে? বিজয় করছে 22 দিনে। তাহলে এফিসিয়েন্সি কত হয়ে যাবে এখান থেকে? 220, তাই তো? তাহলে এখান থেকে হয়ে যাবে, সরি এখান থেকে লসাগু হয়ে যাবে তাহলে 220। তাহলে এ এর এফিসিয়েন্সি মানে অজয়ের এফিসিয়েন্সি হচ্ছে 11, বিজয়ের এফিসিয়েন্সি হয়ে যাচ্ছে 10। এরপর কে কাজ প্রথমে শুরু করছে? না, প্রথমে কাজটি শুরু করছে বিজয়। তাহলে এখানে লিখবো আমরা ডে এবং এখানে ওয়ার্ক। প্রথমে কি করছে? বিজয়। বিজয় কত ভাগ কাজ করছে একদিনে? 10 ভাগ। তারপরে করছে অজয়। অজয় একদিনে কত করছে? 11 ভাগ। তাহলে দুদিনে তাদের টোটাল কত কাজ হয়ে যাচ্ছে? না, দুদিনে তারা কাজ করছে 21 ভাগ কাজ। ঠিক আছে, 21 ভাগ কাজ তারা দুদিনে পুরো করছে। তো এখানে আমাদের 21 আছে, 21 এর সাথে কত গুণ করলে আমরা 220 এর কাছাকাছি যেতে পারি? না, 21 এর সাথে যদি আমরা এখানে 10 গুণ করি তাহলে কত হয়ে যাচ্ছে? এখান থেকে হয়ে যাবে 210। ঠিক, এরপর এখানে তাহলে 10 গুণ করতে হবে। তাহলে 20 দিনে আমাদের টোটাল কাজ হয়ে যাচ্ছে 210। 21 নম্বর দিনে কে কাজ করবে? আবার বিজয় করবে। আর বিজয় একদিনে কত ভাগ করে? 10 ভাগ। তাহলে 10 এখান থেকে, এখানে একদিন। তাহলে টোটাল কাজ কত হয়ে যাচ্ছে? 21 দিনে 220 ভাগ কাজ। অতএব মোট কাজটি তারা শেষ করবে কত দিনে? 21 দিনে। ক্লিয়ার? ওকে, চলো এরপর চলে যাই আবার নেক্সট প্রশ্নে। দেখো নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে, 15টি লাঙ্গল দিয়ে 33 বিঘা জমি ঘর্ষণ করতে 11 দিন লাগে, তাহলে 10টি লাঙ্গল দিয়ে 22 বিঘা জমি ঘর্ষণ করতে কত দিন লাগবে? এটা M1D1 W/W1 দিয়ে শুরু। ঠিক আছে, কি হবে? M1 গুণিত D1 বাই W1 সমান M2 গুণিত D2 বাই W2। এই সূত্রে এটি করা যাবে। কিভাবে করবে? না দেখো, 15টি লাঙ্গল দিয়ে, তাহলে M1 এর জায়গায় 15 হবে, গুণিত D1 কত হবে? 11 দিন লাগছে, বাই W1 কত হবে? না 33 বিঘা জমি আছে, হয়ে গেল, সমান M2 কত হবে? না 10টি লাঙ্গল আছে তাহলে 10 হবে M2। D2 আমাদের বার করতে হবে এবং W2 কত দেওয়া আছে? 22 বিঘা জমি। এখান থেকে আমাদের D2 এর মানটা বার করলে উত্তর হবে, তাই তো? তো কিভাবে করবে? দেখো, এখানে 11 দিয়ে চলে যাবে, 11 দুগুণে 22, 3 11 33, 3 দিয়ে চলে যাবে, 3 5 হয়
15, 5 দুগুণে হয় 10। ঠিক আছে, এরপর 2 এ 2 এ কেটে গেল। তাহলে আমরা D2 সমান কত পেলাম? না D2 সমান আমরা পেলাম 11। অতএব 11 দিন সময় লাগবে। অপশন বি হয়ে যাবে এর রাইট অ্যান্সার। ঠিক আছে, ওকে। নেক্সট প্রশ্নটি দেখো, দুজন লোক এবং তিনজন বালক যে কাজ 10 দিনে করতে পারে সেই কাজ তিনজন লোক ও দুজন বালক 8 দিনে শেষ করতে পারে। তাহলে দুজন লোক ও একজন বালক সেই কাজটি সম্পন্ন করতে কত সময় নেবেন? এটাও হবে M1 D1 এ। কত বলেছে? দুজন লোক এবং তিনজন বালক। দুজন লোক, লোক মানে আমরা M ধরছি, প্লাস তিনজন বালক, বালককে আমরা বয় অর্থাৎ বি ধরছি। ঠিক আছে, তাহলে এরা যখন করছে কত দিনে কাজটি শেষ করছে? 10 দিনে। তাহলে এটা হয়ে গেল M1, এটা হয়ে গেল D1। M2 কত হবে? না তিনজন লোক এবং দুজন বালক, 3M প্লাস 2B গুণিত কত দিনে করছে? না 8 দিনে। এবং এখান থেকে আমরা M ও B অর্থাৎ লোকের এবং বালকের এফিসিয়েন্সি এখান থেকে বার করতে পারি, বা মানটা আমরা এখান থেকে বার করতে পারি। কিভাবে করব? না এখানে দেখো 4 দুগুণে হয় 8, এখান থেকে 5 দুগুণে হয় 10। এবার এখান থেকে 5 এর সাথে 2 গুণ করলে হয় 5 দুগুণে 10M প্লাস 3 5 এ 15B সমান এখান থেকে হয়ে যাবে 4 3 এ 12M প্লাস 4 দুগুণে 8B। ঠিক আছে, M গুলোকে এদিকে নিয়ে এসো এবং B গুলোকে ওদিকে। তাহলে 10M মাইনাস 12M সমান 8B মাইনাস 15B। তাই তো? তাহলে এখান থেকে কত হবে? মাইনাস 2M সমান মাইনাস 7B। মাইনাসে মাইনাসে কেটে গেল, M বাই B সমান 7/2। তাহলে M এর মান কত হয়ে গেল? 7 এবং B এর মান হয়ে গেল 2। তাহলে এখান থেকে আমরা টোটাল ওয়ার্ক বার করতে পারি। টোটাল ওয়ার্ক এটা থেকেও বার করা যাবে, এটা থেকেও বার করা যাবে। আমি এটা থেকে করে দেখাচ্ছি। কত আছে? 2M প্লাস 3B ইনটু 10। ঠিক আছে, M এর মান কত হচ্ছে? 7 প্লাস B এর মান কত হচ্ছে? 2 গুণিত 10। ঠিক আছে, তাহলে 7 দুগুণে হয় 14 প্লাস 3 দুগুণে হয় 6 গুণিত 10। তাহলে এখান থেকে হয়ে যাবে 20 ইনটু 10 সমান 200। টোটাল ওয়ার্ক আমরা কত পেলাম? না টোটাল ওয়ার্ক হয়ে গেল 200। এরপর কি বলা রয়েছে? না এই কাজটি দুজন লোক এবং একজন বালক কত দিনে করবে। এটা আমাদের টোটাল ওয়ার্ক 200 ভাগ কাজ, ঠিক, বাই এটা কত জনে করছে? দুজন লোক। তাহলে একজন লোকের এফিসিয়েন্সি হচ্ছে 7, তাহলে দুজনে কত হবে? 14 প্লাস আর কে করছে? একজন বালক, একজন বালকের এফিসিয়েন্সি হচ্ছে 2। তাহলে কত হয়ে যাবে এখান থেকে? 200/16। 200/16। এরপর এটা এখান থেকে কাটাকাটি করলে উত্তর এসে যাবে। তাহলে এক দিয়ে প্রথমে যাবে 16 একে 16, 40 থাকছে নাকি? 16 দুগুণে হয় 32, 8/16 দিয়ে কাটাকাটি করলে 4 দুগুণে হয় 8, 4 4 16, তাহলে 1/2। অতএব উত্তর হয়ে যাবে 12 পূর্ণ 1/2 দিন। ঠিক আছে, ওকে। চলো এরপর চলে যাই নেক্সট প্রশ্নে। নেক্সট প্রশ্নটি কি বলা রয়েছে? এ একটি কাজের 1/3 অংশ করে 5 দিনে এবং বি ওই কাজের 2/5 অংশ করে 10 দিনে। তাহলে এ ও বি একত্রিত কাজটি কত দিনে করবে? তো এ এখানে বলছে 1/3 অংশ করছে 5 দিনে, অতএব 3 ভাগের 1 ভাগ কাজ এ কত দিনে করছে? 5 দিনে। তাহলে এ পুরা কাজটা কত দিনে করবে? যদি 1 ভাগ কাজ করছে 5 দিনে, তাহলে 3 ভাগ কাজ কত দিনে করবে? না 1 ভাগ কাজ হচ্ছে 5 দিনে, তাহলে 2 ভাগ কাজ হবে 10 দিনে, তাহলে 3 ভাগ কাজ হবে 15 দিনে। ঠিক, তাহলে 3 ভাগ কাজ সে 15 দিনে করবে। এভাবে করা যায়, কিন্তু এটাকে দেখো খুবই শর্ট প্রসেসে কিভাবে করা যেতে পারে।
যখনই দেওয়া আছে যে 1/2 1/3 তখন সেটা সবসময় পাল্টে দিবে এবং গুণ করে দিবে টাইমটা দিয়ে, সেটাই হয়ে যাবে অ্যান্সার। আমি এখানে বার করলাম যে এ করছে পুরো কাজটি 15 দিনে। ক্লিয়ার? দেখো কিভাবে করবে। 1/3 করছে কত দিনে বলছে? 5 দিনে। তাহলে টোটাল কাজ বার করার জন্য এই 3টাকে উপরে এবং 1টাকে নিচে নিয়ে আসতে হবে। তাহলে 3/1 গুণিত 5, 3 5 হয়ে গেল 15, এলো এই 15টা। ঠিক এইভাবে করতে হয়। ঠিক আছে, যখনই কোনো কাজের অংশ দেওয়া থাকবে, কোনো একটা দিন দেওয়া থাকবে বা টাইম দেওয়া থাকবে, সেটার পুরো কাজটা টাইম বার করতে গেলে পাল্টে দিলেই গুণ করলে সেই সময়টার সাথে হয়ে যায়, মূল সময়টা এসে যাবে। ঠিক আছে, তাহলে এ কত দিনে করছে? 15 দিনে। এরপর বি, বি কত বলেছে? 2/5 ভাগ 10 দিনে। তাহলে এটা আমরা পাল্টে দেব 5/2 গুণিত 10। তাহলে কত হবে? এখান থেকে 5, অতএব 5 5 এর 25 দিনে। ঠিক আছে, ওকে। তাহলে বি করছে কত দিনে? 25 দিনে কাজটি পুরো করছে। এদের এফিসিয়েন্সি কত হবে? 75 হবে এদের এফিসিয়েন্সি, লসাগু, তাই তো? তাহলে 5 15 হয় 75, 3 25 হয় 75। ঠিক আছে, তাহলে এ এর এফিসিয়েন্সি 5 এবং বি এর এফিসিয়েন্সি 3। এরপর বলছে তারা একত্রে কাজটি কত দিনে করবে? তাহলে 5 আর 3 8, কত ভাগ কাজ আছে? 75। তাহলে কত দিয়ে যাবে এখান থেকে? 8 9 72, 3/8 ডে। অতএব 9 পূর্ণ 3/8 দিনে তারা কাজটি পুরা করবে একসাথে। অপশন এ রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এর পরের অঙ্কটি দেখো কি বলা রয়েছে। এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 6 দিন, 8 দিন এবং 12 দিনে করে। তারা একসঙ্গে কাজটি করে 1350 টাকা পায়। তাহলে বি এ কত টাকা পেয়েছে? তো এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক রইল। কাল থেকে আমরা এরকম ধরনের অঙ্ক করব এবং কালে আমাদের টাইম এন্ড ওয়ার্ক চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে। ঠিক আছে, তো ঠিক আছে, চলো কাল দেখা হবে নতুন একটি ক্লাসে। ধন্যবাদ।